আমার এক সম্মানিত ভাই আমার পিছনে যে ভিডিওটা দেখতেছেন, আলহামদুলিল্লাহ উনি আনকমন অনেক ভিডিও ইউটিউব বা ফেসবুকে ছাড়েন। আমিও নিজে দেখি, ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো এই ভাইয়ের মতো কয়জন আছে যে উনি বলতেছে যে পাখিটা দেখাচ্ছে একটা কটনিক্স পাখি, ইউরোপিয়ান কটনিক্স পাখি, এটার ওজন 400 গ্রামের উপরে প্লাস হয়ে যায়। তার ভিডিওগুলো আমি দেখি, আলহামদুলিল্লাহ তিনি সঠিক আছে আমি মনে করি। কিন্তু এইটা আপনার তাকে এই যে পাখিটা দেখাচ্ছে, এরকম পাখি কিন্তু জাপানি পাখিও হয়ে থাকে, সাদা পাখি এরকম রঙের জাপানি পাখি হয়ে থাকে, যেহেতু আমি এখন খামারি। তো ইনি সঠিক বলতেছে। তো বিশেষ করে আমি যে জন্য ভিডিওটা করতেছি সেটা আমি পরে বলবো। তো এই ভিডিওটা ওনাকে আপনার ভিডিও দেখাচ্ছে এই পাখির ওজন 400, 450, 500 হয় না, ইনি বলতেছেন অনেকে 500-600 গ্রামে বলে থাকেন। এই আশাতে অনেক খামারিরা তারা অর্ডার দিয়ে পাখি নিয়ে থাকেন। খামারে আনার পরে আমার খামারে নিজে অনেক ঠকেছে। বাচ্চা এই কটনিক্সের বাচ্চা নিয়ে এসে জাপানি হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম প্রতারিত অনেক বাংলাদেশি হচ্ছে। তো আপনারা সর্বপ্রথম দেখে শুনে করবেন। আর আমি বিশেষ করে যেটা বলতেছি, কটনিক্স পাখি, কোয়েল পাখি দ্বারা আপনি বিজনেস হবে না। আপনি শখ করে কিছু সংখ্যক পালন করতে পারেন। আপনি জাপানের মতো করে নিয়ে এসে পালন করেন, সেখানে মার্কেটিং করবেন, বাজারজাত করবেন, ওখান থেকে লাভের অংশ না, এটা আপনি করতে পারবেন না। ডিমের জন্য জাপানি আপনার উপযুক্ত, বিধায় কটনিক্সের পরে আপনারা এরকম দৃঢ়তা রেখে আপনারা ওই পাখি জাপানির মতন বেশি সংখ্যক পালন করে ওইখান থেকে আপনার লস ছাড়া কিছু হবে না। বিধায় কটনিক্স পাখি পালন করতে পারেন, সেটা আপনি শখের বসে কিছু করতে পারেন। আর এনে দেখতে হবে গোশতের হিসাবে সেগুলো বাজারজাত কেমন করতে পারেন। কিন্তু জাপানির সঙ্গে তুলনা করে জাপানের মতো মার্কেটিং করবেন, এটা কটনিক্সকে প্রথম ধাপে রাখবেন না। কিন্তু জাপানি এই কোয়েল পাখিগুলো আপনার মার্কেট পেয়ে গেছে, এটার খাদ্য প্রণালী সবগুলাই অল্প, কিন্তু কটনিক্সের খাদ্য গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে, বিধায় ওইখান থেকে আপনার লাভের সংখ্যা বের হওয়া সম্ভব না। বিধায় আপনারা জাপানি পালন করতেছেন, পাশাপাশি কটনিক্স আপনি শখ করে করতে পারেন। আর মার্কেটিং যদি করতে পারেন গোশতের হিসাবে, সেটা আপনি চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু ডিমের জন্য আপনি জাপানির সঙ্গে করে আপনি লাভ করতে পারবেন না, এদিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।